ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল, ওয়াও এত সুন্দর লাগে খেতে। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? অনেকদিন পরে কিন্তু নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কষিয়ে কষিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব, আর খুব ঝাল দিয়ে। তোমরা হয়তো রান্নাটা দেখলেই বুঝতে পারবা যে কি পরিমাণ ঝাল দিয়ে হয়েছে। আমার কাছে দেশি মুরগিটা মনে হয় ঝাল দিয়ে ভুনা কোলটার থেকে ঝোল ঝোল করে রান্না করলে এত মজা লাগে। তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। মাংস যতটা কষানো হবে স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। কষানোর শেষে কিন্তু দেখতে পাচ্ছ এখন আলুটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর আলু ছাড়া তো আমি মাংস ভাবতেই পারি না, কারণ গোশের সাথে আলু খেতে আমার অনেক বেশি মজা লাগে। আমার মতন কে কে আছে আলু খোর একটু কমেন্ট করে জানাবা। আর রান্নার মাঝখানে নিজের থোপড়াটা দেখতেছিলাম, এটা আমার কমন জিনিস, রান্নার সময় নিজের থোপড়া দেখবো, এটা স্বাভাবিক। আর মাংসে আমি রসুন দেবো না তা তো হয় না, আমি রসুন কিন্তু অনেক বেশি পছন্দ করি, এজন্য কিন্তু 3টা রসুনই আমার জন্য দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি গোসল করতে চলে গেছিলাম। কারণ এই রান্না করতে করতে আমি গোসল করব তারপরে খাবো, এটা আমার ধৈর্য কখনোই কুলাবে না। তার জন্য রান্না বসিয়ে দিয়ে গোসল করে এসে গরম গরম ভাত নিয়ে আর কষা কষা মাংস খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খেতে নিজের থোপড়াটাও দেখতেছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো ভাই, এখন যে ভয় দিচ্ছি না, আমার নিজের গালে ঝোল চলে আসছে, মনে হচ্ছে আবার কি রান্না করে খেয়ে আসি। একটা দেখে না যতটা অস্থির হয়েছে, বিশ্বাস করো এর থেকে খেতে আরো বেশি মজা হয়েছে। নিজে রান্না করছি বলে তাই না, সত্যি কথা বলতে আমি অনেক মজা করে রান্না করতে পারি না, বাট নিজের রান্না অনেক ভালো হয় এটুকু বলতে পারি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গরম ভাত দিয়ে কি সুন্দর চটকে চটকে মাখায় খেতে এত মজা লাগে। কেউ আবার প্লিজ নজর দিও না, তাহলে আমার পেট খারাপ করবে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা হয়তো শুধু কমেন্ট করতে পারো যে আপু আপনি কি শুধু খাওয়া ছাড়া আর কিছুই বোঝেন না, সবসময় আপনি খাওয়ার ভিডিও দেন। ভাই তোমাদের যদি লোভ লাগে কমেন্ট করবো, আমি কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ভাত তরকারি যা যা রান্না করবো সব কিছু তোমাদের দিয়ে আসবো, তোমরাও কমেন্ট বক্সে মজা করে খেতে পারবা। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকালে চলে গেছিলাম একটু ছোলা বোনা করতে। আমার কিন্তু ছোলা বোনা নিজে নিজে করছি। সবাই তো বলতে পারো যে আপু আপনি এইভাবে করেন ওইভাবে করেন, প্লিজ কেউ ভুল ধরো না, কারণ আমি যতটুকু পারি আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। কারণ ভুল ধরার মানুষ তো অনেকেই আছে, ভুল সংশোধন করে দেওয়ার মানুষ কয়জনই আছে বলো। তারপরে কিন্তু চিপস ভেজে নিচ্ছিলাম ঘরোয়াভাবে, কারণ এই দিন বিকালবেলা আর বাইরে যেতে ইচ্ছা করিনি। সকাল সন্ধ্যা নাস্তাটা নিজেরাই করে নিয়েছিলাম বাসার ভিতরে। নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চিপসগুলো ভেজে গেছে। আর এই চিপসগুলো খেতে বিশ্বাস করো অন্যান্য চিপসের থেকে অনেক মজা। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সবাই কিন্তু ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর এখনো পর্যন্ত যারা আমার পেজটা ফলো করনি তাড়াতাড়ি ফলো করে দাও, নাহলে তোমাদের সাথে আর কথা বলবো না। আর সবাই প্লিজ আমার জন্য দোয়া করো, আমি 2 দিন পর পর অসুস্থ হয়ে যাই কেন আমি এটাই বুঝতে পারি না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য একটা ভিডিওটা দেখাবে তোমাদের সাথে।